আজ তেহট্ট 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে রাজ্য সরকারের প্রকল্প ভূমিহীন প্রকল্পের ফর্ম জমা দিতে এসে হাঁসপুকুরিয়ার বাসিন্দা হারাধন সরকার মাথা ঘুরে পড়ে যায়। ওই চত্বরে অসুস্থ হয়ে পড়ে থাকা হারাধন সরকারকে উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ পরিবারের। ওইখানে কোনো মেডিকেল টিমও উপস্থিত ছিল না। বাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে সুস্থ করে তোলে বলে জানতে পারা যায়। বিডিও সরকারি প্রকল্পের ফর্ম জমা দিতে হাজার হাজার ভিড় হচ্ছে প্রতিদিন। একটাই প্রশ্ন উঠছে যে প্রশাসনিক গাফিলতি দেখা দিচ্ছে, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া লোকের কোনো ব্যবস্থা নেই। কি হয়েছিল? বিডিও অফিসে গিয়েছিল ফর্ম জমা করতে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল, রোদে মাথা ঘুরে পড়ে গেছে। তারপর কি করলেন? তারপর বাড়িতে নিয়ে আসলাম গাড়িতে করে। চিকিৎসা করেছেন? হ্যাঁ করেছি, ওষুধ খাচ্ছে, তাও মাঝে মধ্যে বলে মাথা ঘুরছে। ওখানে ভিডিও বা কেউ দেখেছিল? না দেখেনি। মানে অনেকক্ষণ পড়েছিল, কেউ দেখেনি? না। কে হচ্ছে আপনার স্বামী স্বামীর নাম? হারাধন সরকার। আপনার নাম? পিঙ্কি সরকার। বাড়ি? খাসপুর, তেহট্ট খাসপুর মুন্সিপাড়া। কি হয়েছিল? বিডিও অফিসে গিয়েছিল ফর্ম জমা করতে, ওখানে রোদ গরমে মাথা ঘুরে পড়ে গেছে, কেউ দেখেনি। তারপর কি করলেন? আমরা বাড়িতে নিয়ে এসেছি গাড়িতে করে। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ করেছি, হাই প্রেশার, ডাক্তার দেখাচ্ছি, তাও বলে মাঝে মাঝে মাথা ঘুরছে। এই রোদ গরমের জন্য কি? হ্যাঁ রোদ গরমের জন্য মাথা ঘুরে গেছে, পড়ে গেছে, কেউ দেখেনি। ফর্ম জমা কোথায় দিতে গেছিলেন? বিডিও অফিসে। কোথায়? বিডিও অফিসে, তেহট্ট বিডিও অফিস। কে হচ্ছে উনি? স্বামী স্বামীর নাম? হারাধন সরকার। আপনার নাম? পিঙ্কি সরকার। কি হয়েছিল? বিডিও এসে ভূমিহীন ফর্ম জমা করতে গেছিল, দিয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। ওখানে কেউ দেখেনি? না, কি কারণে মাথা ঘুরে পড়ে গেছিল? রোদে থেকেই মাথা যন্ত্রণা করছিল। তে মাথা ঘুরে পড়েছিল, তাই? কি হচ্ছে আপনার? আমার বোনপু দিদি ছিল। কি নাম ওনার? আরাধনা সরকার। আপনার নাম? আমার নাম হরিদেশী সরকার। বাড়ি? খাসপুর।